কথাগুলি একটু ভালো করে ভেবে দেখেন। আমাদের বাচ্চারা, আমরা শপথ করাই, আমাদের বাচ্চাদেরকে স্কুলে যাওয়ার পরে শপথ করায়, আমি শপথ করিতেছি যে দেশ ও জাতির সাথে কখনো প্রতারণা করব না, দেশ ও জাতির খেদমতে নিজেকে নিয়োজিত রাখিব, তারপরে অপরের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখিব। এই কথা বলে না ভাই? এই কথা বলতে বলতেই তো কেউ সচিব হয়ে গেল, এই কথা বলতে বলতে তো কেউ বড় অফিসার হয়ে গেল, এই কথা বলতে বলতে তো কেউ বিসিএস ক্যাডার হয়ে গেল, এই কথা বলতে বলতে তো জজ ব্যারিস্টার হয়ে গেল, এই কথা বলতে বলতে কন্ট্রাক্টর হয়ে গেল, বড় বড় পদে চলে গেল। কিন্তু যাওয়ার পরে দেখলাম ব্যাংকের তলা ফুটা করে ব্যাংকের টাকা দেশে নাই, দেশের টাকা পাচার করে বিদেশে চলে গেল, রাস্তা যেইগুলো ভালো থাকার কথা ওই রাস্তা নষ্ট হয়ে গেল, দেশকে এবং দেশের মানুষকে, সরকারকে বিব্রত করে কোটি কোটি টাকা তছরুপ করে ফেলা হলো। এই শপথ তার মানে আমাদের কোনো কাজ দিচ্ছে না, ঠিক কিনা? এই শপথ কাজ দিবে কিভাবে? এই শপথ কাজ দিবে যদি আমরা দ্বীনের বোধটা তার হৃদয়ের মধ্যে ঢুকাই। আমরা দোয়ায় কুনুতের মধ্যে আল্লাহর কাছে শপথ করেছি। কি শপথ করেছি? ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহ, তোমার কাছে শপথ করলাম যে আল্লাহ, তোমার যারা অবাধ্য, তোমাকে যারা মানে না, তোমাকে যারা পছন্দ করে না, তাদের সাথে আমার কোনো বন্ধুত্ব থাকবে না, তাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। এইটা আমরা দোয়ায় কুনুতে আল্লাহর কাছে বলি। কিন্তু এই শপথ, এই কোরআন, এই ইসলাম বুঝার না বুঝার কারণে এই শপথের প্রতি আমরা অটল থাকতে পারি না। নামাজে বলি আমি তোমার পক্ষে, বাইরে আছে যত সম্পর্ক চোর ডাকাতের সাথে, ঠিক কিনা? নিজে বলি আমি মুসলমান, কিন্তু নিজে আমি ঘুষ খাই, নিজে আমি সুদ খাই। রাস্তা বানানোর সময় যেই জায়গায় দেওয়া লাগবে পাথর, তার পরিবর্তে খোয়া দেই। যেই জায়গায় দেওয়া লাগবে বিটুমিন, ওই জায়গায় কেরোসিন দেই। যেই রাস্তা বানানো লাগবে শুকনাকালে, ওই রাস্তা বানাই বর্ষাকালে। যেই কাজ হবে 1 লাখ, ওই কাজের বাজেট দেয় 20 লাখ, ঠিক কিনা? কারা করে? কারা? চোর না, মুসলমান নামধারীরা। মানুষের কান্দের উপরে দোষ চাপায়েন না, এরা আমাদেরই সমাজের সন্তান, আমাদেরই গ্রামের, আমাদেরই দেশের মানুষ, ঠিক কিনা? এই অবস্থার কারণ কি? এই অবস্থার কারণ এই মানুষগুলার মোরালিটি, অন্তরের মধ্যে যে আলো জ্বালানো লাগবে, এই আলোটা তাদের হৃদয়ে জ্বলে ওঠে নাই। দুনিয়ার মানুষ হাজার কর্মসূচিরে অন্তর পরিবর্তন করতে পারবে না, মানুষের মতো মানুষ বানাতে পারবে না। মানুষের মতো মানুষ বানাতে হলে কোরআন ছাড়া কোনো বিকল্প নাই, ঠিক কিনা? সব দেখছি আমরা, স্বাধীনতার পরে 50 বছরে সব দেখেছে। প্রজন্ম পরিবর্তন হয়ে গেল, কিন্তু দেশ পরিবর্তন হয় নাই, উত্তর খারাপের দিকে যায়, ঠিক কিনা? শুনছিলাম বহু ডলার আছে, এখন কোনো ডলারই নেই। বহু আমরা শুনলাম। পরিবর্তনটা কি দিয়ে হবে? পরিবর্তনটা কোরআন দিয়ে। আমি 6টা আয়াত বলবো সংক্ষিপ্ত সময়, অনলি 30 মিনিটের মধ্যে 6টা আয়াত বলবো কোরআনুল কারীমের। এই 6 আয়াত থেকে নিজেদের একটা কর্মসূচি নিজেদেরকে নির্ধারণ করবেন। 1 নম্বর, আমরা যে বলছি কোরআন ছাড়া হবে না, কোরআন লাগবে, এটা আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের তুলনা কেবলই কোরআন। বলেন 1 নম্বর সূত্র হচ্ছে কোরআনের তুলনা, বলতে হবে মুখ দিয়ে, কোরআনের তুলনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন। আল্লাহ বলছেন দুনিয়ার সব মানুষ, সব জিন যদি এক জায়গায় হয়ে যায়, একসাথে হয়ে যায়, এরপরে সিদ্ধান্ত নাই আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, এই কোরআনের মতো আরেকটা কোন গ্রন্থ নিয়ে আসবে, একটা আয়াত নিয়ে আসবে, একটা সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। দুনিয়ার সব জিন, সব মানুষ যদি এক হয়ে যায়, এক হওয়ার পরে যদি জিনেরা আর মানুষ যদি প্রকাশ্যে সামনাসামনি চলে আসে, আসার পরে জিন যদি বলে মানুষ আমি তোমাদেরকে সরাসরি সহযোগিতা করলাম, আর মানুষও বলবে আমিও জিন তোমাদেরকে সহযোগিতা করলাম। আল্লাহ বলছেন দুনিয়ার সব মানুষ আর সব জিন একত্রিত হলেও আমি তোমাদের জন্য যে কোরআন দিলাম, এই কোরআনের তুলনা করা যাবে এরকম একটা কোরআন, একটা সূরা, একটা আয়াত পুরা পৃথিবীর মানুষ আর জিনের পক্ষে আনা সম্ভব নয়। এই চ্যালেঞ্জ দিয়েছেন কে? কথা বলতে হবে, এই চ্যালেঞ্জ দিয়েছেন কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাথে সাথে আমি এইটারও গ্যারান্টার হলাম, আমি তোমাদের জন্য যে কিতাব দিয়েছি, তোমাদের জন্য যে গ্রন্থ দিয়েছে, আমি আল্লাহ বললাম ওই গ্রন্থ নাজিল আমি করেছি, ওইটার সংরক্ষণ আমি করব। তার মানে প্রথম দিন থেকে কোরআন যেরকম ছিল কিয়ামত পর্যন্ত কোরআন এরকমই থাকবে। দুনিয়ার মানুষ কোরআনের বিরোধিতা হয়তো করবে, কিন্তু কোরআনের মতো তুলনা আর একটা কিছু আনতে পারবে না। অতএব এই কথাই সত্য, কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহই সংরক্ষণকারী, কোরআনের তুলনা করার মতো কিছু না, ঠিক না? সুইডেনের মধ্যে কয়েকদিন আগে এক ব্যক্তি কোরআনুল কারীমের মধ্যে আগুন লাগাইছে।
পুলিশের থেকে আবার অনুমতি নিয়েছে, অনুমতি নেওয়ার পরে রাষ্ট্র সেটাকে প্ররোচনা দিয়েছে, দিয়ে কোরআন পুড়িয়েছে। আর 1 ঘন্টা ধরে কোরআন পুরানোর আগে বিভিন্ন ধরনের কটূক্তি করে করে কোরআনের বিপক্ষে কথা বলেছে। মনে করতেছে একটা কোরআন পুরায়া বোধহয় সে কতই না কিছু করলো। আমি তো বলি, ও বোকার দল, তুমি বুঝো নাই, আল্লাহ বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তুমি জ্বলাইতে যাবে কোরআন, কিন্তু আল্লাহ বলছেন তুমি যতই নিভাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আলো দিক বিদিক ছড়াই দিবেন। ওই ব্যক্তির কোরআন পুরানোর কারণে হয়তো এরকম হতে পারে, যেই মানুষ কোরআন চিনতো না, কোরআন বুঝতো না, ইউরোপের যেই মানুষরা কোরআনের কাছে আসে নাই, তারা বক্তব্য শুনে তারা চিন্তা করছে একটা মানুষ পৃথিবীর এত কিছু থাকতে কোনো বই না পুরায়, এই কোরআন পুরাই কেন? ওই কোরআন পুরানোর ভিডিও দেখে, পোস্ট দেখে হয়তো রব্বুল আলামিন ইউরোপের আরো কয়েক হাজার মানুষকে কোরআনের ছায়া তলে আনবেন, ঠিক না? ছোট্ট একটা বাচ্চা মায়ের সাথে বাড়িতে কাজ করে, 10-11 বছর 12 বছরের মেয়ে, মা যাই করতে বলে লাফায় লাফায় করে। মাটির চুলা, নিচে 2 চুলা 3 চুলা মাটির চুলা রান্না করছে মা, তরকারি সন্ধ্যা হয়ে গেছে। হঠাৎ করে সন্ধ্যার সময় মাগরিবের আযান শুনতে পাইছে মা, শোনার পরে বলতেছে এক্ষুনি তো আমার নামাজে যাওয়া লাগবে। চুলার তরকারি তো নামাই ফেলছি, কিন্তু এখন তো আগুন নিভানো হয় নাই, রাত্রেবেলা তো চুলার আগুন নিভাই দেওয়া লাগে, ঠিক কিনা? এখন ওই বাচ্চারা ডেকে বলছে, বাবা তুই কি একটু আগুনটা নিভাতে পারবি নাকি, চুলার আগুনটা? বলে, মা হ্যাঁ পারবো। আগুন কেমনে নিভাই? আমি প্রত্যেকদিন দেখি তো, আমি আগুন নিভাবো, আপনি চলে যান, নামাজ পড়েন, আমি চুলার আগুন নিভাই দিচ্ছি। মা চিন্তা করছে, আমি তো কেমনে আগুন নিভাই দেখি তো, মনে হয় শিখে ফেলছে। আসলে ওই বাচ্চা ভিন্ন একটা আগুন নিভানো শিখছে। ওই মা চুলা জ্বলানোর আগে একটা সেরাক জ্বলায়, কুপিবাতি জ্বলায় কেরোসিনের, এরপরে আস্তে করে ওইখান থেকে আগুন নিয়ে চুলা ধরায়, চুলা যেই না জ্বলে ওঠে, ওর মা এরকম করে হাত দিয়ে অথবা সেরাকটার সামনে নিয়ে ফু দিয়া সাথে সাথে সেরাক নিভাই দেয়, ঠিক কিনা? ও চিন্তা করছে চুলার আগুন দগদগা, মারে দেখছি সেরাক নিভাই দেয় এরকম করে ফু দিয়া অথবা এরকম করে। এখন ওইটার উপরে কেয়াস করছে, কেয়াস করে এখন চুলার আগুন নিভাতে চায়, চুলার ভিতরে দগদগ করে আগুন জ্বলে। মা গেছে ঘরে, আর উনারে বলছে নিভাতে পারবি কিনা? ও বলছে হ্যাঁ পারবো। এখন চুলার সামনে ছিল একটা ফুকনি, ফুকনি নিয়ে চুলার আগুন নিভানোর জন্য চুলার মধ্যে দেয় ফু। বুঝে থাকলে বলেন তো, চুলার দগদগা আগুনে ফু দিলে কি আগুন নিভবে না বাড়বে? কথা বলেন, আগুন নিভবে না বাড়বে? আমার আল্লাহ রাব্বুল বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলছেন, বান্দা তুমি মনে করো 2-1টা কোরআন পুরায়া 2-1টা বিষয় দিয়ে ইসলামকে মিটাই দিবে, কোরআনকে হারায় দিবে। কোরআনকে হারানো সম্ভব নয়। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি দিয়েছি, কোরআন সংরক্ষণ করব আমি। অতএব দুনিয়ার মানুষের ঈমানটাকে হৃদয়ের মধ্যে গ্রহণ করো। কোরআনের তুলনা কোরআন ছাড়া কিছুই নয়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন এই কোরআনের মৌলিক কাজ কি হবে? খেয়াল করেন 2 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। বড় কঠিন আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ বলছেন এই বাতিলকে পরাজিত করা, বাতিল শক্তিকে, অপশক্তিকে, যেই শক্তি মানবের মধ্যে ঢুকলে মানুষকে পরাজিত করে, ওই শক্তিকে পরাজিত করার জন্য কোরআন আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। আল্লাহ বলছেন এই হক, এই কোরআন, এই ইসলামের কাজ কি জানো নাকি? এই ইসলামের কাজ হচ্ছে বাতিলকে আক্রমণ করা। ওই আক্রমণ করা মানে গলা টিপে ধরা নয়। আল্লাহ বলছেন কোন জায়গায় আক্রমণ? আল্লাহ বলছেন যেই জায়গায় অন্যায় ছিল, যেই জায়গায় অসত্য ছিল, যেই জায়গায় অনিসলাম ছিল, যেই জায়গায় কোরআনহীন আইন ছিল, ওই জায়গায় যদি কোরআন নিয়ে আসো, ওই জায়গায় যদি ইসলাম নিয়ে আসো। আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক। একবার যদি কোরআন ওই জায়গায় আসে, কোরআনের কাজ হচ্ছে তার মস্তিষ্ক, তার ব্রেন, তার চিন্তার জগৎ, যেইটা পরিবর্তন না হলে প্রকৃতার্থে মানুষ পরিবর্তন হয় না। ওর কাজ হচ্ছে মানুষের মন ও মস্তিষ্ককে পরিবর্তন করা। বাতিলের মন ও মস্তিষ্কে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে যখন আঘাত আসবে, আল্লাহ বলছেন এইটা তখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি তো অনেক জায়গায় বলি, আপনার এলাকায় মারামারি করে এক ছেলের হাত ভেঙে দিছে। হাত ভাঙার পরে ওই ছেলে হাসপাতালে শুয়ে আছে, শুয়ে শুয়ে ভাবতেছে আমার তো এক হাত ভাঙছিস, খালি প্লাস্টারটা খুলি আর ভালো হয়। আর একবার আমি গ্রামে ফিরে, বেটা আমার এক হাত, তোর ভাঙবো 2 হাত। এক ঠ্যাং ভাঙছে, আর ও পঙ্গুতে শুয়ে আছে, 10 কেজি একটা আবার লোহা ঝুলানো পায়ের সাথে।
ওই জায়গাতে এক ঠ্যাং ভাঙ্গা নিয়ে পঙ্গুতে শুয়ে শুয়ে ভাবতেছে গ্রামে ফিরি, আমার এক ঠ্যাং, তোর ঠ্যাং দুইটা, তোর বাপের ঠ্যাং দুইটা, তোর ভাইয়ের ঠ্যাং, 6 ঠ্যাং যদি না ভাঙে আমি মরদ না, আমার বাড়ি লক্ষ্মীপুর না। আল্লাহ বলছেন এইগুলা একটা ঠ্যাং ভাঙ্গার পর, হাত ভাঙ্গার পর মানুষ চিন্তা করতে পারে, কিন্তু আল্লাহ বলছেন কোরআন পরিবর্তনটা কোথায় করায়? কোরআন পরিবর্তন করায় মস্তিষ্কে। একবার যদি আপনার ব্রেনটা ঠিক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই সমাজ পরিবর্তন হবে। আর আপনার ব্রেন যদি নষ্ট হয়ে যায়, আপনার মাইন্ডটা যদি ব্রেনে পড়ে, তা আপনি চলে গেছেন কোমায়, আপনার নাই হুঁশ, আপনার 2 ঠ্যাং আর 6 ঠ্যাঙের হিসাব করার মতো আপনার কোনো হুঁশ থাকবে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এটাই হচ্ছে কোরআনের দর্শন। কোরআন পরিবর্তন করবে তোমার মস্তিষ্কে। যদি মস্তিষ্কে পরিবর্তন না হয়, সমাজ পরিবর্তন হওয়া সম্ভব নয়, ঠিক না? অনেক সময় আমরা দেখতে পাই এখানে নামাজ পড়ে মসজিদে, কতকগুলা মানুষ আর কতক লোক মসজিদে নামাজই পড়তে যায় না, মসজিদের বাইরে ঘোরাফেরা করে। ঘোরাফেরা করতে করতে হঠাৎ করে দেখছে ওই লোক মসজিদের বাইরে ঘোরাফেরা করে, খবর আসছে মসজিদে একটা জুতা চোর ধরা পড়ছে। কি চোর? লোকজন যেটা নামাজ পড়ে নাই ওইটাও দৌড়ায় গেছে, চল শীতের দিন গাটা অন্তত গরম করে আসি। চোর ধরা পড়ছে, ও নামাজ পড়ে নাই কিন্তু 200 টাকার জুতা ধরা পড়ছে চোরে, তারে মারার জন্য দৌড় লাগায়। আছে কিনা? এই মুরব্বীরা কথা বলে না, যুবকরা আছে কিনা? বাজারের মধ্যে 200 টাকা একজন পকেট মারছে, যাবে কোথায়? 200 টাকার পকেট মারার সাথে সাথে শুনছে যে পকেট মার করছে, চল গণধোলাই দিয়ে আছে, ওর টাকা নেওয়ার বাপ দাদায় কেউ না তার পকেট মারছে, কিন্তু চোরে মারার জন্য দৌড় লাগায়। আছে না? কয় টাকা চুরি করছে? জুতার দাম কত? 200, 400, 500। এখন বিক্রি করলে হয়তো কেউ নিবেও না। ওই লোকটা অশিক্ষিত, মূর্খ, তার হয়তো সে অবস্থান সমাজে নাই, কিন্তু আমরা তারে গণধোলাই দেওয়ার জন্য, মার দেওয়ার জন্য আমাদের হাত কিসপিস করে। কিন্তু একটু খেয়াল করে দেখেন, এইরকম 50,000 জুতা চোর মিলে যা চুরি করবে, অনেকগুলা অফিসার উপরে বসে আছে, এক কলমের খোঁচায় তার থেকে বড় দেশ ও জাতির ক্ষতি করে কিনা? ওই লোক পকেট মারছে যতটুকু, 1 কিলোমিটার রাস্তা করতে যেই পরিমাণ সরকারকে, যেই পরিমাণ জনগণকে ফাঁকি দেয় অনেক সময়, ওই রকম 50,000 চোর 1 বছর চুরি করলে ওই পরিমাণ চুরি করতে পারবে না, ঠিক না? তার মানে কি? ওই মানুষ তো শিক্ষিত, ওই মানুষ তো পদে বসে আছে, ও তো কলমের মারপ্যাচ জানে। পরিবর্তন নাই, কারণ ওনার পরিবর্তনটা ব্রেনে দরকার। আল্লাহ বলছেন এই জন্যই বললাম বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন এই কোরআন ছাড়া তোমার মৌলিক পরিবর্তন আসবে না। আর যারা কোরআনের সাথে তুলনা করে চিন্তা করবে, এই আইন করলেও পরিবর্তন করা সম্ভব বোধহয়, মাদককে না বলুন, ব্যভিচারকে না বলুন, ঘুষকে না বলুন, ওরাও একটু আইন বানাইছে। আল্লাহ বলছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। কোরআনের পরিবর্তে যা কিছু আনবে, আল্লাহ বলছেন তারা ধ্বংস হবে, ওই আইন ধ্বংস হবে, ওই আইনের পক্ষে যারা থাকবে তারাও ধ্বংস হবে। অতএব আপনি যদি পরিবর্তন নিতে চান, আপনি যদি বাতিলকে, আপনার মস্তিষ্ককে, শয়তানি সমাজকে পরিবর্তন করতে চান, তাহলে আপনার জন্য লাগবে কোরআন, ঠিক তো? কোরআনুল কারীমের মধ্যে আরো একটা উদাহরণ দিয়েছেন, সূরা ফুরকানে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য বললাম এই কোরআনের তুলনার মতো তুমি কিছুই আনতে পারবা না। ওয়া আহসানা তাফসীরা, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, আর কোনো কিতাব আসবে না, কিন্তু এই কোরআনে যে বিধিবদ্ধ বিধান আমি দিলাম, ওইটা কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। কত জায়গায় উদাহরণ দেই, আরে বেশি দূর যাওয়া লাগবে না। করোনার সময় তো আমাদের মাথা ঠিক করে দিছে। করোনার সময় আপনারা বললো হাত ধোয়া লাগবে 20 সেকেন্ড, বলছে না? কেমনে হাত ধোয়া লাগবে? প্রথমে এইরকম করা লাগবে, তারপরে এইরকম, তারপরে এরকম, তারপরে এরকম, এইরকম 20 সেকেন্ড ধরে ডলো, আছে না? একজন লোক খুব করে হাত ধুইছে, হাতটা ধোয়ার পর কপাল চুলকানি উঠছে, হঠাৎ করে কপাল চুলকাইছে, চুলকানোর পর মনে হয়েছে আরে হাত ধোয়ার আগেও তো একবার কপাল চুলকাইছিলাম, হায় হায় ওই জীবাণু তো এখানে লেগেছিল, আবার হাত ধো। আবার হাত ধোয়ার পরে আবার তো 20 সেকেন্ড হাত ধুয়েছে, ধোয়ার পরে আবার এই জায়গা চুলকায়, কি করবে? আবার একটু চুলকাইছে। যখনই বাঙালি সিদ্ধান্ত নিবে আমি কোথাও চুলকাবো না, তখন পুরা শরীর চুলকায়। ও ভাই কথাই তো বলেন না আপনারা, আমরা তো একই দেশের মানুষ নাকি? খালি সিদ্ধান্ত নিছেন কোন জায়গায় হাত দিব না আমি, দেখবেন পুরা শরীর কিরমির কিরমির। এখন ও তো হাত ধোয়ার পরে আবার এই জায়গায় চুলকাইছে, বিপদে পড়ে গেছে, এখন কি করবে? আবার হাত ধো, ও খালি সারাদিন হাত ধুতেই থাকবে। কে? আল্লাহ
আল্লাহ বলছেন না, তোমার হাত ধোয়াইটা হয় নাই, আমি নবীকে 1450 বছর আগে করোনা টরোনা ছাড়াই জানালাম। হাত যদি ধুতে যাও আগে সুন্দর করে দুইটা হাতের এই কবজি পর্যন্ত দাও, এরপরে কুলি করো, এরপরে নাকে পানি দাও, এরপরে মুখমণ্ডলটা পরিষ্কার করো, এরপরে উভয় হাতের কনুই পর্যন্ত দাও। নবীজি বললেন 3 বার দাও। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন মাথা মসে করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেবল তাই নয়, তুমি তো সারাদিন হাত পা সব ধুইলে, কিন্তু জনগণ যে করোনাযুক্ত থুতু ফেললো, ময়লা ফেললো, মোরগ মুরগি হাগলো, গরু হাগলো, ময়লার মধ্যে ঘুরলি,